দেখাও তুমি কি পাওনা হলো। আমদানি দেখো কি সুন্দর, আরেকটা ইক্কাতের শাড়ি। আর এই মা দুর্গাটাকে দেখো একদম সোনালী রঙে সজ্জিত পুরো। এই ঠাকুরটা হচ্ছে আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর। এটা আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর বা আসাম অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্গালোর। দেখো এই দেখো, এটা প্রায় 18 ফিট হাইট। এই মূর্তিটাই যাবে আমাদের একদম পাশে দুর্গাপুজোতে। আর তুমি বললে এটা হচ্ছে পঞ্চদুর্গা। হ্যাঁ, শোরবার শোরবার। থিম। এইটা দেখছি বলে হ্যাঁ মা এলো। ওই টানা টানা চোখ ব্যাপারটা রিনির আর আমার কিন্তু এই জিনিসটার একটা ডিফারেন্স আছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আরও একটা সপ্তাহ পেরিয়ে আজ শনিবার। কাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট এখনও ভেজা, কিন্তু এই যে সারা রাত বৃষ্টি হয়েছে তারপরে একদম আকাশ পরিষ্কার। এখন দেখো এই যে ঝলমলে একদম আলো, পুরো আকাশ ফেটে, কালকে যেরকম বৃষ্টি হয়েছে আজকে এরকমই আকাশ ফেটে রোদ বেরিয়েছে। বিশেষ কোনো আজকে প্ল্যান নেই আমাদের। একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে একটা। চলো আগেই বলে দিচ্ছি বিষয়, এটা নিয়ে হাইপ ক্রিয়েট করার মতো কিছুই নেই। অনেকদিন ধরেই ভাবছি কুমোরটুলি যাব নয় ব্যাঙ্গালোরের কুমোরটুলিতে যাব, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছে না। একেবারেই সময়ই করে উঠতে পারছিলাম না, কোনো না কোনো রকমের এঙ্গেজমেন্ট থেকেই যাচ্ছিল। আজকে ইচ্ছা আছে এটার অ্যাটেম্প্ট নেওয়ার, যে হ্যাঁ কুমোরটুলি যাব। তবে পুজো এখন একেবারেই একদমই মুখে পড়ে গেছে। মোটামুটি সব ঠাকুরের প্রতিমা সবই তৈরি হয়েই গেছে, হবে কেন যে বলছি, মানে নিশ্চয়ই হয়ে গেছে। আর দুদিন বাদে তো সব ঠাকুর বেরিয়েই পড়বে কুমোরটুলি থেকে। তা সেই কারণে আজকে ইচ্ছে আছে একটু যাই, দেখি কুমোরটুলিতে যদি যেতে পারি। প্রকাশ আর অর্পিতারও যাওয়ার ইচ্ছে, কিন্তু কে কতটা যেয়ে উঠতে পারবো সেটা এখন আপাতত বলতে পারছি না। সেটা তোমরা যদি যাই তাহলে দেখতে পারবে। মানে আগের থেকে বলে দিলাম, কারণ ওইটাই একটা আজকে বিশেষ ইচ্ছা রয়েছে। তার বাদে এমন কোনো প্ল্যান নেই। দেখা যাক, লাস্ট একটা প্ল্যান এটা হতে পারে যে বিকেলবেলা আমরা রিয়াদের বাড়ি যেতে পারি। পুজোর জিনিসগুলো এখনো ওদেরখানে যে গিয়ে পুজোর জিনিসগুলো দেবো সেটাও হয়নি। লাস্ট টাইম যখন গেছিলাম ওই রিনির ব্লাউজটা নিতে, তখন ওই ভুলে গেছি নিতে। বেসিক্যালি শাড়িগুলো নিয়ে যাবো করতে করতে আমাদেরও মাথায় ছিল না, তো ওগুলো নিয়ে যেতে ভুলে গেছি। তো ওদের পুজোর কাপড়গুলো দিয়ে আসা রয়েছে। আর তো দুদিন বাদে পুজো, যা শাড়ি পরে আছে সেগুলো অবভিয়াসলি ওরা আর পুজোতে তো পড়তে পারছে না। এনিওয়ে চলো আজকে দিনটাকে শুরু করি। রিনি ওইদিকে একদম সুন্দর আগমনীর গান চালিয়ে দিনটা শুরু করেছে। আর এখানে আমাকে দিয়ে রেখেছিল চায়ের উপর একদম সর পড়ে গেছে ঠান্ডা হয়ে। আমি বেশি গরম চা খেতেও পারি না। আর এই যে এখানে ম্যাডাম বসে বসে আগমনের গান শুনছে। খুব সুন্দর তো গান চালিয়ে শুরু করেছো। পুজো ভাই। আজকে তো তৃতীয়া না? আজকে তৃতীয়া। মাগো চতুর্থী পঞ্চমী। কি মাগু বলার কি হচ্ছে? পঞ্চমী সোমবার না, তাহলে আজকে দ্বিতীয়া না? না অ্যাকচুয়ালি তো ওই যে ওই আর কি বেসিক্যালি 2 তারিখ 3 তারিখ 4 তারিখ। হ্যাঁ আজকে তো তৃতীয়াই পড়ছে। হ্যাঁ আজকে তৃতীয়াই পড়ছে। তো পঞ্চমী কি সোমবার? হ্যাঁ মা চলে আসলো তো পুজো। না, সোমবার হবে না, কিন্তু ওই যে একটা দিন ডিলে করে না, এমনি তিথি হিসাবে কিন্তু আজকে অ্যাকচুয়ালি তিথি হিসাবে পড়ছে। থাক ঠিক আছে, ডোন্ট স্ট্রেস আউট, কিচ্ছু হয়নি মনে হচ্ছে। ডোন্ট স্ট্রেস আউট। মঙ্গলবার দিন পঞ্চমী। বাট এই যা তো অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন পঞ্চমী শেষ হয়ে যাচ্ছে ভোরবেলা, কিন্তু ওইটাই পঞ্চমী ধরছে। তো ওই একদিন মানে বেসিক্যালি পিছনে তো ওইটাই বুঝেছিলাম এবার। আর এইরকম চা তো আনইউজুয়াল হয়, মানে মর্নিং এ তো আমি খাই না, কিন্তু একজন কালকে চায়ের বাসনে দুধ রেখে দিয়েছিল, তাই আমি ভাবলাম দুধটা এতটুকু আছে, ওটাকে আমি আলাদা করে ট্রান্সফার করবো, ভালো ওটা দিয়ে চা বানিয়ে দিই, ও খায়। আজকে ওই জন্য দুধ চা চায়ের বাসন থেকে ঢেলে দিতে আবার কি হতো। ঠিক আছে, একেবারেই করে দিয়েছি। ঠিক আছে, মাঝে মধ্যে ঠিক আছে, হালকা ভালো। একদম, এই যে দেখো বেশি আমার চায়ের মধ্যেও চাঁদ উঠেছে। চাঁদা খেয়ে এসে আবার বিছানাতে বসে গেছি। না আরাম করছি না, এরকম কিছু না যে লেদ খাচ্ছি, লেদ খাওয়ার জন্য না। বসে বসে এখানে এখন ব্লগটাকে এডিট করছি আপলোড করার জন্য। কারণ ওই যে একটা প্ল্যান ছিল আমরা যাব, তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম যে আমরা কুমোরটুলি যাওয়ার প্ল্যান আছে। 11টার সময় প্ল্যান করেছিলাম যে আমি আর ইনি বেরোবো। অর্পিতা ওরাও যাওয়ার ইচ্ছা ছিল বলেছিল, তো না অর্পিতা বলেছে অর্পিতা যাবে, তাই জন্য একটু চেঞ্জ অফ প্ল্যানস। সেটা আমরা সকালে যাচ্ছি না, দুপুরে লাঞ্চ করে যাব। আর দুপুরে লাঞ্চের প্ল্যানটা হয়েছে কালকে রিনি যে ছোলা বানিয়েছিল সেই ছোলাটা দিয়ে ছোলে চাওয়াল খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তাও রিনিকে রিকোয়েস্ট করলাম, কালকেও বাড়িতে থেকে একটা এগ চিলির মতো কিছু একটা বানিয়েছিল। এখন এডিট করতে গিয়ে ব্লগটা আমার দেখে এত লোভ লাগছে, আমি রিনিকে বললাম প্লিজ তুমি আরো একবার বানাও। তো রিনিকে এটাই একটা রিকোয়েস্ট আছে যে ভাত আর এগ চিলি বানাবে, আর তার সাথে যে ছোলা আছে এটা আমার ভালোই লাগে, আমার ছোলে চাওয়াল খুব পছন্দ।
এনিওয়ে, তো এটাই হচ্ছে এখন প্ল্যান। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে 2:30-3টের মধ্যে আমরা বেরিয়ে পড়বো কুমোরটুলির জন্য। আর কুমোরটুলির থেকে আমরা সোজা যাব আজকে রিয়া আর অভ্রর বাড়িতে। অনেকদিন বাদে, মানে অনেকদিন বাদে এই কারণে বলছি কারণ মাঝখানে যখন গেছি অভ্র ছিল না এই দুটো দিন, তো এই কারণে আজকে যাব। আজকে শনিবারও রয়েছে, অভ্রও বাড়িতে থাকবে, সবাই বাড়িতে থাকবে, আর পুজোর সব জিনিসপত্রগুলো নিয়ে যাব। তবে ওদেরকে দেওয়ার আগে তোমাদেরকে নিশ্চয় দেখাবো যে পুজোতে ওদের জন্য কি কি নেওয়া হয়েছে। তবে এটুকু বলে দিচ্ছি, সারপ্রাইজ কিছুই না। পুচকার জন্য আর হ্যাঁ সরি পুচকুর জন্য মানে হৃদের জন্য আর অভ্রর জন্য পাঞ্জাবি আনা হয়েছে সে শিলিগুড়ির থেকে। ওকে হৃদকে আমি ফাইনালি মানে বনুকে আমি বলেছি যে হৃদ যতদিন পর্যন্ত বড় না হচ্ছে, যতদিন আমি পুজোতে ওকে জিনিস দেবো, আমি ওকে পাঞ্জাবিই দেবো। কারণ ভালো লাগে, ওইটা একটা কি বলবো মানে আমাদের বাঙালি কালচারের ব্যাপার। আমি ওকে পাঞ্জাবি দেবো, বাকি তুই যা ইচ্ছা কিনিস। তো যাই হোক, ওর জন্য পাঞ্জাবি এনেছি, কি পাঞ্জাবি এনেছি না এনেছি সেটা তোমাদের দেখাবো। আর বাকি 3জনকে যে শাড়ি কাপড় দেওয়া হচ্ছে সেই শাড়িগুলো কিন্তু অন্তর্যের শাড়ি। তো চলো দেখাই তোমাদের একটু পরে। এখন দেখি, এখন বাকি যে আমি ব্লগটাকে এডিট করে আপলোড করে দিই, তারপরে আসছি তোমাদের কাছে সব জিনিসপত্র দেখানোর জন্য। আমি আবার তোমাকে রান্নাঘরের পিছন দিক থেকে দেখাচ্ছি। এত কাশি এসে পড়ছে, কি রান্না করছো তুমি? হোয়াট ইজ ইট? এই তো তোমারও কাশি উঠছে। হোয়াট ইজ ইট দ্যাট ইউ আর মেকিং? এত এমন কি লঙ্কা লঙ্কা দিয়ে, তো চিলি ওই এক চিলি মনে হচ্ছে বানাচ্ছ, কিন্তু দিয়েছোটা কি যে এরকম আছে? তো এরকম নাক মুখ জ্বালাগুলো করছে আবার। হোয়াট ইজ ইট দ্যাট ইউ হ্যাভ পুট হিয়ার? এই 4টে পিস ডিমের জন্য এত সবজি শোনো। আচ্ছা এলো ভালো করে, হ্যাঁ এটাই তো 4 পিস ডিম। আচ্ছা এই 4 পিস ডিমটা আমার তো। কেন তুমি তো চানা মশলা এই 4 পিস ডিমটা আমার তো। বাকি 3 পিস তো এই 4 পিস ডিমটা আমার তো। তুমি তো কালকে নিজে একা একা ওরকম 4 পিস ডিম আমি শুধু ওটা দিয়ে ভাত খেয়েছি। তো তুমিও তো এটা দিয়েই ভাত খাবে, মানে আমিও তো এটা দিয়েই ভাত চানা খাবো। মশলা দিয়ে তো খাবে বলো। হ্যাঁ তো ওটা তো তুমিও খাবে। আর একটা ডিম তো বয়েল করে দিয়ে দিতে পারছে নিজের জন্য, দেখে তো বেশ ভালো লাগছে, কিন্তু এতগুলোর মধ্যে এই 4টা ডিম না হারিয়ে যাবে। শোনো এটার মতো এক কাজ করা, আরো 4টা ডিম অ্যাড করে দাও, মানে আরো 4 পিস ডিম অ্যাড করে দাও। রয়েছে কালকের ছোলে, একটুখানি হালকা উপর দিয়ে জল দিয়ে এটাকে গরম করে নিয়েছি। চলো এবার লাঞ্চ টেবিলে যাই। এখানে রয়েছে আজকে লাঞ্চ টেবিল। ছোলে কুলচেটা, সরি ছোলে কুলচেটা কেন বলছি ভগবান জানে, ছোলা সাথে রাইস। এখানে রয়েছে পুঁই শাক, আর পুঁই শাক এটা পরশু দিনের বানানো, আর তার সাথে আছে এগ চিলি। এটা দেখে দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে পুরোটাই আমিই সাটিয়ে দেবো। চলো এস, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আওয়াজ দিচ্ছে। ডিম দিয়েছি তোমার কথাতে। হ্যাঁ অবভিয়াসলি ওইটাও আমার পেটে যেতে গিয়ে পারে। না 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 চলো চলো 1:30টা বাজে, আমাদের রেডি হয়ে তারপরে বেরোতে লাগবে 3টের সময়। 1-1.5 ঘন্টা আছে হাতে, স্নান টান করে তারপরে সব সব মনে করে রিয়াদের এগুলো নিয়ে নিতে হবে। এখানে পোটলাটা হচ্ছে এটা রিয়াদের পুজোর বাজার, মানে আমরা যেটা নিয়ে যাব তোমাদের দেখিয়ে দিই ভাবছি আগে। কোথায় কোনগুলো ছিল মাথায় ভুলে গেছি, সব সুন্দর করে প্যাকেট করে রেখেছি। এটা হচ্ছে প্রথমেই দেখাই, অভ্রর পাঞ্জাবি, কাঁথা স্টিচ একটা পাঞ্জাবি আনা হয়েছে। আমার এটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে কিছু মানে বলার না। এটা খুব সুন্দর চকলেট কালারের উপরে। হ্যাঁ মানে এই কালারটা না পাঞ্জাবি জেনারেলি আমি তো দেখি নাই, এটা ফার্স্ট টাইম দেখেছি আমি। এত সুন্দর একটা কফি, ডার্ক কফি কালার, আর একদম এরকম কাজটা তো ভীষণ সুন্দর, পুরো হাফ সাইড কাঁথা স্টিচের কাজ করা, এত সুন্দর। পুরো এরকম হাফ করে মাল্টি কালার দিয়ে আর ট্রাইবাল দিয়ে ডিজাইন করা রয়েছে। আর এটা দেখি আমি রিনিকে বলেছিলাম এরকম দেখো প্লিজ যদি আরো একটা পিস পাও, কিন্তু আর ছিলই না, একটাই ছিল। ঠিক আছে এটা হলো অর্ডার, এটা আবার কাজ করতে হবে আমায়। তারপর নেক্সট একটা কিউট পাঞ্জাবি সেট, এটা খুব সুন্দর একটা কটনের পাঞ্জাবি। এটা পুচকুকে কটনের পাঞ্জাবি এবার এই জন্য দেওয়া হচ্ছে, লাস্ট টাইম ওকে একটা সুন্দর সিল্কের পাঞ্জাবি দিয়েছিলাম কিন্তু ওনাকে এগুলো পরতে পারে না, ওর কুটকুট করে। এটা দেখো কি মিষ্টি কাকাটা। এটা হচ্ছে ওর বাবা ছেলে দুজনেই সাইডে ডিজাইন, একজনের ডান দিকে একজনের বাঁ দিকে, একজনের বাঁ দিকে। কিন্তু এটা খুব সুন্দর হয়েছে, বাচ্চাদের সুন্দর সেট, এমব্রয়ডারি করা সেটটা। এর সাথে একটা পাজামাও আছে, সাদা রঙের ছোট্ট পাজামা। তো এই হচ্ছে হলো পুচকুর ছেলেদেরটা পুজোর বাজার। এবার হচ্ছে মহিলাদের পুজোর গিফট। হ্যাঁ গিফট
হ্যাঁ কিন্তু সবই আবার কিন্তু অন্তর্য বুটিক সব থেকে অন্তর্জাল থেকেই। তো দেখে প্রথমে বুঝতেই পারছো। তোমাদেরকে আন্টিটা দেখিয়ে দিই, যদিও তোমরা এগুলো দেখে নিয়েছো, আমি ঝটপট করে জাস্ট একটা গ্লান্সে দেখিয়ে দিচ্ছি। এটা আন্টির জন্য একটা আমাদের অন্তর্জরি ঢাকায় জামদানি নেওয়া হয়েছে, গ্রে কালারের উপর, গ্রের উপরে কপার জারি কাজের, যেটা এটা আন্টির জন্য এই ঢাকায় জামদানিটা আমরা সিলেক্ট করেছি। তো সেটা আন্টির। মেজমার জন্য আমরা নিয়েছি এই ইক্কাত প্রিন্টের সিল্ক শাড়িটা বিষ্ণুপুরি। তো এটা হচ্ছে মেজমার জন্য রেখেছি আমরা। এটাও তোমরা দেখেছো এর আগে, এই পিঙ্ক এন্ড এটা pink না, এটা magenta। magenta আর blue কম্বিনেশনে এটা রেখেছি মেজমার জন্য। আর রিয়ার জন্য এই মালবেরি সিল্কের শাড়িটা, এটা আমার রিয়া একটু পেস্টাল শেডের শাড়িটা বেশ পছন্দ করে, আর এটা দেখতেও গর্জিয়াস, তো আমাদের মনে হলো রিয়ার উপরে খুব সুন্দর মানাবে। আর এই শাড়িটার সাথে রিনি ওর জন্য এই ব্যাগটা এটার সাথে কন্ট্রাস্টে ম্যাচ করে রেখে এনেছিল। তো এই দুটো হচ্ছে রিয়ার পুজোর গিফট। আর আন্টির জন্য তার সাথে আছে আন্টির জন্য শিলিগুড়ির থেকে চা পাতা। এটা না, এটা শিলিগুড়ি থেকে আসার পর দেওয়ার ছিল, বাট আমার দেওয়াই হয়নি আর। তো এগুলো হচ্ছে এবারের সবার পুজোর। এই ব্যাগগুলো সেদিনকে আমরা ইয়ে থেকে নিয়ে এসেছিলাম, ওই Commercial। কমার্শিয়াল থেকে। রেডি হয়ে গেছি আমরা, এখন বেরিয়ে পড়বো। 3টের জায়গায় 3:15 হয়েছে। সবাই একদম সুন্দর খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরোচ্ছি, যাচ্ছি কুমোরটুলি। আর একবারে রিয়াদের প্যাকেজটাও আমি নিয়ে নিয়েছি। এখান থেকেই আমরা কুমোরটুলি থেকে ফেরার পথে ওরা অর্পিতা আর প্রকাশ দুজনে যাচ্ছে, তো ওরা দুজন ঢুকে যাবে বাড়ি, আর আমরা ওখান থেকে সোজা চলে যাব রিয়াদের এখানে, একবারে যে সব জিনিসপত্র দিয়ে তারপরে আবার রাতে ফিরে আসবো বাড়িতে। তো একবারে বেরোচ্ছি অনেক লম্বা একটা প্ল্যান নিয়ে। তো চলো এবার যাই, নিচে হয়তো ওরা অপেক্ষা করছে, একবার ফোন করে দিতে হবে। উফ, ম্যাডাম তো একদম যেখানে আমরা যাচ্ছি সেই জায়গার জন্য একদম প্রস্তুত। ওর পুজো এখান থেকে শুরু হয়ে গেছে। মোটামুটি রেডি হয়ে তো আমরা বেরিয়েইছি, কিন্তু দেখো ওয়েদারটা, আকাশে পুরো মেঘলা। যাই হোক, ছাতা তো নেই, আই হোপ আমরা ভিজবো না আর কি, এটাই যা কাম্য। আমরা যদি না ভিজি আজকে, এটাই কাম্য। পৌঁছে গেলেও ভিজবো না, গাড়িতে আছে যতক্ষণ ভিজবো না, তবে রিয়াদের এখানে যেতে গেলে ভিজতে পারি, এটাই একটা ইয়ে। তবে এবারের পুজো মাটি হবে মনে হচ্ছে, ওয়েদার রিপোর্ট বলছে যে বৃষ্টি জল জল হবে, ওই মানে বৃষ্টি পড়ে ওই কাদা মাটি হবে আর কি। গাড়িতে খুব সুন্দর গান চলছে, এই গানের সাথে সাথে বাইরের একদম আবহাওয়াটা হঠাৎ করে একদম পুরোটাই বদলে গেল। বলছিলাম বৃষ্টি পড়বে, আর একদম ঝুম বৃষ্টি নেমে গেছে একচোট। এমন একটা দিনে আসলাম আমরা এখানে, এত বৃষ্টির মধ্যে এদিকে আসা যাওয়ার রাস্তাটাই দেখো একদম কাদামাটি হয়ে রয়েছে। আর এখানে পিছন দিকটাতে আছে সুধীর পল অ্যান্ড সন্স বা তরুণ পল স্টুডিও, যদি সার্চ করো তরুণ পলের স্টুডিও এখানেই। এখন একটু পাশে দিয়ে, একটু আস্তে ধীরে এই পাশে দিয়ে এসো, চলো। তুমি এসেছো অর্পিতার প্রথমবার, এবার অলমোস্ট রেডি রূপে ঠাকুরকে দেখতে পাবে। তাহলে এখানে একটা প্রথমেই বড় একটা মা দুর্গার প্রতিমা রয়েছে, একদম বিশাল। চলো এবার ভিতরে যাই। এখানে ছোট বড় অনেক ঠাকুরের প্রতিমা বানানো রয়েছে, এখনো কাজ চলছে। আর তো 2 দিন বাদে সব ঠাকুর একটা একটা করে বেরিয়ে পড়বে। এখানে এক সারি সারি করে মা দুর্গার এত সুন্দর সুন্দর প্রতিমা রাখা, মুখশ্রীগুলো কি সুন্দর। আর এই মা দুর্গাটাকে দেখো একদম সোনালি রঙে সজ্জিত পুরো। আর ওই যে সোনালি রঙের মা দুর্গার প্রতিমাটা, এখানে তাদের ছেলেমেয়েরা এখানে বসে রয়েছেন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এত কাছের থেকে যখন দেখতে পাওয়া যায় না ঠাকুরদের, তখন আরও বেশি মনে হয়, মানে বলে বোঝাতে পারবো না ফিলিংটা। পুজোর সময় ঠাকুরগুলো নিশ্চয়ই দেখা তো যাই, কিন্তু সেই এত দূর থেকে দেখতে পাই আমরা, এত কাছের থেকে এই ঠাকুরের প্রতিমাগুলোকে দেখতে পাই না, ওই মনের সেই ভাবটা আমি বলে প্রকাশ করতে হয়তো পারবো না। রিনিও সেম জিনিসটাই ফিল করছে আমি জানি, কিন্তু ও প্রথমে মানা করছিল এখানে আসার জন্য। আর আসার জন্য মানা করছিল বলতে, ও মানে এত দূরে আসবো এই প্রতিমা দেখার জন্য, সেই জিনিসটা ও খুব একটা
মানে কি বলবো, একবার মানে আমরা এসেছি, একবার এর আগে- এসেছি এর তো আগে সেই আমরা কারণে। কভারও করেছি। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো ডেসক্রিপশনে আজকে লিংকটা আর থাকবে। 2 বছর আগে এসেছিলাম, মানে 2022 এ আমরা এসেছিলাম। ডিটেলস একটা ভিডিও বানিয়েছিলাম, তারা কোথা থেকে কিভাবে মূর্তি তৈরি করছেন। তখন আমরা কতদিন দুটো ধরে। জায়গায় গিয়েছিলাম আই থিঙ্ক, হ্যাঁ। একটা জায়মহলের এখানেও কাছেও একটা এসেছিলাম। কিন্তু এটা হচ্ছে একটু বড় স্টুডিও বেসিক্যালি। তো বলো তুমি কি বলছিলে? হ্যাঁ, তো ওই লিঙ্কটাও তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারো, যারা তোমরা দেখোনি তোমাদের ওটাও ভালো লাগবে। এখন তো ঠাকুর তৈরি, সেইবারে এসেছিলাম তখন ঠাকুর তৈরির মধ্যে ছিল, কাজ মাসখানেক আগে এসেছিলাম আই 1 মাস থিঙ্ক। আগে এসেছিলাম। আর এখানে দেখাই তোমাদের একদম টিপিক্যাল বাঙালিয়ানা ঠাকুর, লাল পা সাদা শাড়ি, মাথায় ঘুমটা দেওয়া, একদম মা যে বলি আমরা সেই মায়ের প্রতিবিম্ব, একদম মায়ের মুখে, একদম কি সুন্দর আদলটা, ঠিক না? পাঠাবো মাকে এখন। এক একটা ঠাকুর এক এক সাজে, কোনোখানে এই যে এরকম সাদা, মানে সাদার উপরে রূপলি, এ তোমার এরকম ঠাকুর ভালো রূপলির লাগে না? রূপে এখানে গয়নাগাটি পরা, এখানে একদম গোল্ডেন কালার, আর এখানে একদম একদম মানে কি বলবো বাঙালিয়ানা সাজে। পিছনে দুর্গার ঠাকুরটাও কি সুন্দর। ওর যে এখানে একটা ডাকের সাজে আছে একদম পুরো, এটাও এই একদম মুখটা ডাকের হচ্ছে সাজে। আমার মানে মনে ছুঁয়ে যায় তোমাকে হ্যাঁ, মানে এইটা দেখছি মানে হ্যাঁ মা এলো। ওই টানা টানা চোখ আমার ব্যাপারটা। মানে এই সাজটা, রিনির আর এই আমার কিন্তু এই চোখটা। জিনিসটার একটা ডিফারেন্স আছে। রিনির এই যে এরকম একদম টানা চোখের প্রতিমাগুলো রিনিকে খুব আর রিনির খুব হলুদ পছন্দ। মুখ একদম হবে, এরকম ডাকের সাজ হবে, হ্যাঁ। মানে চোখ বন্ধ করে দুর্গা মাকে ইমাজিন করলে আমার খালি এটাই আসে। আর আমার মা যখন বলি দুর্গা মা, তখন আমার আবার এই যে এই রূপটা মায়ের খুব পছন্দের। অনেক অনেক দুর্গা মা। চলো ওদিকে যাই, একটু দেখি কারোর সাথে একটু কথা টথা বলতে পারি কিনা। এখানে আমরা সামনেই একদম শ্রী তরুণ পাল, তরুণদাকে সামনে পেয়েছি। তরুণদা, এখানে মূর্তিগুলো আপনার কবে থেকে বানানো শুরু করেন? আমরা জুন মাস থেকে শুরু করি। তো আপনারা জুন মাসে এখানে চলে আসেন? হ্যাঁ, জুন মাসে চলে আসি, তখন থেকে কাস্টমাররা আসে, একের পরে এক অর্ডার দেয়, যে যেরকম অর্ডার দেয় সেরকম আমরা বানাতে থাকি। তো এখানে সব সব ঠাকুর অর্ডারেরই সব আছে? অর্ডার। আচ্ছা দুর্গা ঠাকুর অর্ডার ছাড়া হয় না। আচ্ছা। তো মানে কোন কোন অ্যাসোসিয়েশন থেকে, এমনি যদি একটু জিজ্ঞাসা করি, মানে কোন কোন অ্যাসোসিয়েশনের আমাদের ঠাকুর এখানে বানান? সামনেই আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, পুরনো বেঙ্গলি অ্যাসোসিয়েশন আলসুল লেকের কাছে। হ্যাঁ হ্যাঁ। ওরা আছে, ম্যানপোতের পুজো হয় আচ্ছা ওখানে আছে। তারপরে আপনার এদিকে সোরবা আছে। আচ্ছা, সরবরাহ ঠাকুর এখানে? হ্যাঁ, আচ্ছা এইচএসএল লেআউট বর্ষা, আচ্ছা, হ্যাঁ ওদেরও আছে এখানে। আচ্ছা আচ্ছা, তারপরে নর্থ ব্যাঙ্গালোর আছে, হোয়াইট ফিল্ডে প্রেস্টিজ শান্তিনিকেতন আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার ইউআরসিএ উত্তরাহাল্লি, উত্তরাহাল্লি, আচ্ছা ওদের আছে। অসমিয়াদের 3টে পুজো হয়, হ্যাঁ। 3টে আমার এখানে হয়। আচ্ছা, তিনটে এখানেই অর্ডার আছে আপনার কাছে? করমংলা একটা হয়, সেটা আমার কাছে আচ্ছা। হয়। আর আপনার আরও আছে। তো মোটামুটি এটা বলা যেতে পারে যে মোটামুটি ব্যাঙ্গালোরের সব আমার বড় কাছে পুজোগুলোর হ্যাঁ, সব আপনার কাছেই আছে অর্ডার? সব বড় পুজোগুলোই আমার কাছে। আচ্ছা আর কিছু কিছু এখন চালু হয়েছে কমপ্লেক্সের পুজো। হ্যাঁ, এখানে তো কমপ্লেক্সও সব পুজো প্রায় অ্যাপার্টমেন্ট আমার কমপ্লেক্সের কাছে পুজো আছে। 12 থেকে 14টা আছে আচ্ছা আচ্ছা। ছোট ছোট ওগুলো। কত বছর ধরে এখানে ব্যাঙ্গালোরের মূর্তি আমাদের বানাচ্ছে? ব্যবসা হচ্ছে 54 বছর। 54 বছর ধরে ব্যাঙ্গালোরের পুজো এটা এটি? একটু ঘোরান, ওখানে আমার বাবার ছবি আছে ওই পেছনটায়, একটু উপরে উঠে যান। আচ্ছা, দেখাচ্ছি। যিনি প্রথম 69 এ এসে আচ্ছা, এই যে ওনারই নাম হলো সুধীর পাল। যিনি প্রথম ব্যাঙ্গালোরে 69 এ এসে 69 এ এসেছিলেন? একা এসে দুটো দুর্গা প্রতিমা করেছিলেন একা। আচ্ছা এখন আমরা 20টা লোক নিয়ে আসছি এতগুলো ঠাকুর করতে। হ্যাঁ, তখন তখন তো উনি একা হ্যাঁ, এসেছিলেন। তখন তো পুজোই হতো হয়তো হাতে তখন গুনে 3টে পুজো হতো, একটা জয়মহল, একটা ইন্দ্রানগর সোসিও, আর একটা বেঙ্গলি বেঙ্গলি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। এটাই সব থেকে ব্যাঙ্গালোরের তিনটে সব থেকে পুরনো ঠাকুর পুজো। আসতো কলকাতা থেকে ট্রেনে, ছোট আচ্ছা ঠাকুর আসতো। আচ্ছা, আর এই দুটো আমার বাবা এসে তৈরি করতেন। বাহ। আমি আসছি 78 থেকে। 78 থেকে? 78 তা থেকে আমারই আপনারই আসা এখানে হয়ে গেল 45 বছর। ওইটাই, আপনারই তো 50 বছর হয়ে যাবে এখানেই। 45 বছর আমারই আসা হয়ে গেল। আমার বয়স এখন 64। বাহ। হ্যাঁ, তা এখন আপনার আমার সব ছেলে- ব্যাঙ্গালোরের সাথে টানটাই অন্যরকম হবে তবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনো ভাষা শিখতে পারিনি ভালো করে, এ দেশীয় ভাষা, ওই টুকটাক দিয়ে কাজ চালিয়ে নি। হ্যাঁ, কিন্তু ওই তো আপনাদের তো আশাই হচ্ছে 4 মাসের জন্য, হ্যাঁ। তারপরে বাকি সময় আবার ওখানে তারপর আবার কলকাতায়, কুমারটুলি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাদের কথা বলে। চলো আর একটু ঠাকুর দেখিয়ে দিই তোমাদের। রিমো ওখানে, যিনি এখানকার কর্তাধর্তা, ওনার সাথে কথা বলছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে ঠাকুরের মাঝখানে একদম গলিপথের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। দুপাশ দিয়ে এত
এত দুর্গা মা, কি ভালো লাগছে। একটু আস্তে আস্তে কথা বলছি কারণ অনেকেই কাজ করছে আর একটু অসুবিধাও লাগছে আমার। কিন্তু এইটা দেখো কি সুন্দর মায়ের মুখগুলো, প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর। কোনটা ছেড়ে কোনটা তাকাবো, আমরা বলছি এটা আমার পছন্দের, এটা অর্পিতা বলছে এটা আমার পছন্দের। আমার পছন্দের ঠাকুর তো তোমরা দেখেই নিয়েছো এবং সেটা অনেক অনেক রয়েছে। আরেকটা দেখাই, এত মিষ্টি মায়ের মুখটা, এটাই যেন মনে হয় হ্যাঁ দুর্গা মা এসছে, মা চলে আসছে বাড়িতে। আচ্ছা, ওখানে একটা গোল্ডেন ঠাকুর দেখেছিলাম, এখানে আরও একটা আছে। তো তরুণদের সাথে যে কথা বলছিলাম উনি বললেন ওই বড় গোল্ডেন ঠাকুরটা ওটা হলো উত্তরাখণ্ডী অ্যাসোসিয়েশনের, আর এই ঠাকুরটা যেটা একটু সাইজটা ছোট, এটা হচ্ছে HSR-এ যে সেবার পুজো হয় সেই সেবার পুজো। এটা রিনি এই ঠাকুরের আশেপাশের ইয়েটা খুঁজছিল যে গণেশ ঠাকুরের এইগুলো আমি একটা পেয়েছি আর পাইনি। আর তুমি বললে এটা হচ্ছে পঞ্চদুর্গা, হ্যাঁ, শোরবার থিম। তো এখানে রয়েছে হলো শোরবার পঞ্চদুর্গার এক এক দুর্গা মার মূর্তি। এখানে এখানে একটা পিছনেও কি রূপ আছে, সেটা বলতে পারছি না, পিছনে তবে আছে। এখানেই মধ্যেই নাকি কি যেন বলে, হ্যাঁ আসাম অ্যাসোসিয়েশনের যেগুলো পুজো হয় দুটো, আসাম অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্গালোর আর আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর, সেই দুটো পুজোরও ঠাকুর এখানেই তৈরি হয়। মেখলা পরা, মেখলা পরাই হবে, এটা তো লেহেঙ্গা পরা ঠাকুর, মেখলা পরা, তাই মেখলা পরা ঠাকুরটা। চলো দেখি। Thank you. এই ঠাকুরটা হচ্ছে আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর। এটা আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোর বা আসাম অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্গালোর। দেখো, এই দেখো, কিন্তু পুরো মেখলা পরা মেখলা আমার পরা। দেখে এত খুশি লাগছে। এই আসাম। দেখো মেখলা পরে, এখানে আর আরো এই যে, সুন্দর বোঝা যাবে। কার্তিক গণেশ অ্যাসামিজ গামুছা দেওয়া, মানে আমার দেখে যে কি খুশি হচ্ছে এটা আসাম হচ্ছে- কানেকশন দেখে বলে বোঝাতে পারবো না। আসাম পুজোর আর এই যে দুর্গা ঠাকুর। পিছনে আরো একটা, এই যে এখানে ছোট্ট ঠাকুরটা রয়েছে, হ্যাঁ, এটা এই ঠাকুরের দেখেছি। সাজটা আমার এত ভালো আমারও লাগছে খুব ভালো দেখে। লাগছে দেখে এটা। না, এই না, যে না, এই পিছনে যে দেখো না, এটা। দেখতে কি সুন্দর লাগছে সাজটা। অর্পিতা দাঁড়িয়ে যাও, এত মায়া। তুমি এটার সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। এটা ওই যে হোয়াইট রেড হোয়াইট রেড। এটা ওডিসির ডান্সের মতো ইয়েটা, হ্যাঁ। ওই লুকটা। হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ। খুব খুব সুন্দর লাগছে। ঠাকুরটা। তো তোমাদেরকে তো অনেক ঠাকুরই দেখালাম। এখানে ডাকের সাজে ঠাকুর, সেই টানা টানা চোখ। এখানে আর একটা টানা টানা চোখ, কিন্তু এটা হচ্ছে একদম সিলভার কালারের অর্নামেন্টস পরানো। এখানে একদম গোল্ডেন অর্নামেন্টস, সেই কৃষ্ণনগরের আর্টিসানসের বানানো, কৃষ্ণনগরের কারিগরদের বানানো এই মুকুট। প্রতিটা ঠাকুরই দেখতে অপূর্ব। কোনটা ছেড়ে কোনটার উপরে চোখ দিই সেটা নিজেরাই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমি এদিকে ভিডিও করছি, তুমি এদিকে আরেকজনের ভিডিও করছো। লাস্ট পিস অফ ইনফরমেশন একটা তোমাদের সাথে শেয়ার করি বেরোনোর আগে। এই যে লেহেঙ্গা পরা ঠাকুরটা, এটা হচ্ছে শোরবার ঠাকুর, আর এটারই ব্যাকড্রপটা এখানে দাদারা তৈরি করছেন। আর বেরোতেই এখানে আরও একটা যে আসাম অ্যাসোসিয়েশনের ঠাকুর হয়, এটাও এখানে দেখে নিয়েছি। এটা হচ্ছে আরও একটা মেখলা পরানো ঠাকুর। এটার আবার ওটা ছিল পুরো লালের উপরে, আর এখানে মা দুর্গাকে লাল মেখলা পরানো হয়েছে, মা লক্ষ্মীকে পিঙ্ক কালারের মেখলা, আর সরস্বতী মাকে একদম সাদা মেখলা পরানো আছে দেখো। আর এই যে কার্তিক গণেশের গায়ে গামুছা রয়েছে, তো এটা দেখেই চিনতে পারলাম যে এটা আসাম অ্যাসোসিয়েশনেরই ঠাকুর। এই যে মায়ের মুখ। আর এখানে দেখো আরও একটা ঠাকুর দেখতে পেলাম, একদম বিশাল টোপর পরানো, মানে সরি মুকুট পরানো। এত সুন্দর লাগছে এই মুকুটের কারিকার্যটাই, মানে চোখ একদম ধারিয়ে গেছে। এই ঠাকুরটা দেখার জন্য এদিকে এসেছিলাম, এই ঠাকুরটা দেখতে এসে তারা একদম মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। এই যে আসাম অ্যাসোসিয়েশন বা আসামের কোনো একটা অ্যাসোসিয়েশনের ঠাকুর, এই যে যেটা তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম মেখলা পরা ঠাকুরটা, আর তার এই যে ঠিক মুখোমুখিতেই, এটাই অ্যাকচুয়ালি তো বাইরে থেকে দেখে তোমাদের দেখাবো করে এদিকে এসেছিলাম, তো মুখোমুখি দুটো খুব সুন্দর ঠাকুর দেখতে পেয়ে গেলাম। সেববার ঠাকুরের যে মা দুর্গাটা দেখেছিলাম, ওটার বাকি জোড়াগুলো পাচ্ছিলাম না। এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিকটা এখানে রাখা, এরা আবার সব বসা, এই জন্য দেখেই পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছিলাম না। আর তোমাদেরকে একটা একদম কনক্রিট ইনফরমেশন দিই। এই যে ঢুকতেই আমরা প্রথমেই একদম বড় মূর্তিটা দেখেছিলাম, এটা প্রায় 18 ফিট হাইট। এই মূর্তিটাই যাবে আমাদের একদম পাশের দুর্গাপুজোতে, বর্ষার মহা দুর্গাপুজোর মূর্তি হচ্ছে এই দুর্গা প্রতিমাটা। তো এখানে আমরা অনেক মণ্ডপের ঠাকুর দেখে নিয়েছি, সেই ঠাকুর হয়তো আবার যে মণ্ডপে যাব ওখানে দেখবো, আর তোমাদের সাথেও দেখালাম, তোমাদেরকেও দেখালাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, ভাগ করে নিলাম এই খুশিটা। আমার তো খুব ভালো লাগে এরকম কুমোরটুলিতে এসে ঠাকুর দেখতে। আশা করছি তোমাদেরও ভালোই লেগেছে। তবে এখন বেরিয়ে পড়বো এখান থেকে, আমাদের এখান থেকে তারপরে যাওয়ার আছে বা রিয়াদের বাড়িতে, আর বেশি দেরি করা যাবে না।
আর এখানে একদম বেরোনোর, ঢুকতে বা বেরোনো যেদিকেই বলি না কেন ওদিকে রয়েছে মা কালীর মূর্তি। দুর্গাপূজার পরে তো 20 দিন বাদেই আসছে মা কালীর দিওয়ালি। তো কালী পুজোর জন্য এখানেই সব মূর্তি রেডি করা থাকে। একবারে যে যে অ্যাসোসিয়েশনরা দুর্গাপূজা করে ওরা কালী পূজাও করে জেনারেলি, তো কালী পুজোর মূর্তিগুলো একসাথেই তখন নিয়ে যায়। আর এই যে বললাম যেই বেরোবো তখন বৃষ্টির হঠাৎ করে এত জোরে বৃষ্টিটা নেমেছে। আর এই যে এখানে পিছন দিকে ঠাকুরের পিছন দিকে যে দালানগুলো বানানো থাকে এগুলো সব এখানে কাঠামোটা। এটা জাস্ট ঢোকার সময় দেখেছিলাম বানাচ্ছিল, এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটাকে এখানে শুকানোর জন্য রাখা হয়েছে। এটা পুরো ডাকের সাজের হবে। এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর যে দুর্গাপুজো আসছে সেই ফিলটা তো পুরো মনে প্রাণে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই যে আমি এখন গেট থেকে বেরোচ্ছি আর ওই যে আসছেন দুজন, আর প্রকাশ গেছে, প্রকাশ অলরেডি গাড়িতে বসে গেছে। তো এরপরে এত সুন্দর বৃষ্টি হয়েছে না, ভাবছি কোথাও একটু চা টা খেতে যাব। তো চলে একটুখানি চা আর টা খেয়ে তারপরে যাবো আমরা রিয়াদের বাড়ি। রাস্তাটা কি চিনতে পারছো? আমরা অলরেডি ওখান থেকে বেরিয়ে এখন আছি কোরবাংলাতে। কোরবাংলাতে একটু চা খাওয়ার জন্য স্টপ দিলাম। আমাদের দুর্গাপূজা বলতে গেলে শুরু হয়েই গেছে। তো এখন রিয়াদের বাড়ি যাওয়ার পথে মানে বেসিক্যালি অর্পিতা আর প্রকাশ বাড়ি চলে যাবে, আমরা এখান থেকে যাব রিয়াদের বাড়ি। আর ওই পথে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য, চা একটু স্ন্যাক্স কিছু খাবো, খেয়ে তারপরে যাব আমরা রিয়াদের বাড়িতে। একদম পুরো পুজো পুজো ফিল চলেই এসেছে, যেমন মনে হচ্ছে পুজোতেই ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়ে ঠাকুর দেখলাম, ঠাকুর দেখে এখন একটু পেট পূজা। তো চলো যাই, দেখি কি পাওয়া যায়। এখানে একটা বম্বে ক্যাফে না মুম্বাই ক্যাফে করে একটা দোকান দেখলাম, ওখানেই ভাবলাম একটু দেখি যদি বড়া পাও আর চায় পাওয়া যায় বা সেটা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে। এই যে এই দোকানটারই কথা বলছিলাম, দি মুম্বাই ক্যাফে 1966। দেখো কী খাবে, আই থিঙ্ক বড়া পাও পেয়ে যাবো এখানে সাথে। 1966 এর বড়া পাও দিয়েছে আমাদেরকে, একদম প্রসেস হয়ে যাওয়ার মতো। আর এই আছে চা, কাটিং চায়। আর যারা চা খাবে তারা দেখো কোথায় গিয়ে চলে গেছে দুজনে মিলে। খাচ্ছে এখানে শপিং করছে। বাবা একটা বিশাল বড় প্যাকেট দেখি, বিশাল বড় প্যাকেট কিনেছে। তবে এই ক্যাফেটা বেশ ভালো লাগছে, আমরা একটা কোনা ধরে বসেছি, বেশ সুন্দর। আমাদের বড়া পাও দেখতে তো হেভি লাগছে বড়া পাওটা। চাय चाय कैसी है? বড়া পাওটা ভালো। কুমোরটুলি গেছিলাম এটা ভেবে যে 3 ঘন্টার মধ্যে সব ঘোরাটোরা হয়ে যাবে, বাড়ি চলে আসবো, ওখান থেকে তারপরে রিয়াদের এখানে যাব। এখন বাজে রাত 9টা, আমরা জাস্ট চাম্মিনাহালি পৌঁছেছি, এখনও রিয়াদের বাড়ি ঢুকতে পারিনি। পিছনে বৃষ্টি দেখতে পাবো সত্যি, যেখানে 40-45 মিনিটের ট্রাভেলিং ছিল মানে যাওয়ার রাস্তা, সেটা আমাদের যেতে 1.5 ঘন্টারও বেশি লেগে গেছে, আসতে আরও সময়। এখন বাসে এসে চাম্মিনাহালি নামলাম, নামার পর এদিকে টেইলারের কাজ তো বন্ধই হয়ে গেছে দোকান ততক্ষণে। এখন অভ্র আসছে, কিছু করারই নেই, এটা এখন ওদেরও দোষ না। তো এখন অভ্র আসছে, এখান থেকে আমাদেরকে পিক করবে। কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে, এবার পুজো পুরো মাটি হতে চলে যায়, যা বুঝতে পারছি। যদি পুজোতে কন্টিনিউয়াস এরকমই বৃষ্টি থাকে শেষ একদম। দেখি এখন অভ্রর জন্য ওয়েট করি, ও আসলে তারপরে যাবো বাড়ি গিয়ে মানে ওদের বাড়ি যাব, বাড়ি গিয়ে কোনো রকম একটু জিনিসপত্র দিয়ে তারপরে 1 ঘন্টার মধ্যে আমাদের বেরোনোর প্ল্যান। দেখা যাক বেরোতে পারি কিনা। আমারটা চিপো, ভালো করে চিপো, ভালো করে চিপো। আমি ভিজে গেছি না। শেষ পূজা। হ্যালো বলো সবাইকে, দিন লাগিয়ে মাটি ইয়ে করে হ্যালো বলো সবাইকে। পুরো বৃষ্টি হয়ে সব এ রাম, তাই নাকি? ডাকিয়ে রোলার চালানো হলো, জেসিপি দিয়ে ডেব্রিজ ফেলা হলো যাতে মানে কাদাটা যেটা ছিল। আবার বৃষ্টি ঝড়ঝড়ি, এতক্ষণ বৃষ্টি কি আর আবার কালকে সকাল সাথে যেতে হবে। ইস, আমি তুলে দিই, ওই যে ऐसे হেয়ার ড্রেসার কুচবি কোনো দিকে ঘুরাচ্ছে। আমি আরো টাকলু হয়ে যাই না বল, আমার চুলের সাথে মামা দিবে তো ফিফটি। দে মামা, আবার তেল দিয়ে দে, দে মামা, মামা আবার তেল দিয়ে দে, প্লেট দিয়ে তেল তেল দিয়ে মাসাজ করে দে। হ্যাঁ মামা, মামা তেল দিয়ে মাসাজ দিয়ে দে একটু। হ্যাঁ মামা মাসাজ করে দে, মাসাজ করে দে একটু। দাঁড়া, বাবাকে বলবো বিস্তার করে ও মানে আছে কি অসভ্য, মানে গেছে গিয়ে বলে বল যাইতামই গিয়া, আমার এত খারাপ লাগছে। আমি ফোনও করেছি তোকে, জানি আমি ফোন করছস যে
ফোন তো আমার হাতেই আছিল, হ্যাঁ এর লিগে তো মেসেজটা করছি যেন দেখে একটু টনক নড়ে। হ্যাঁ হ্যাঁ, রাত 10টা বাজে এখনো বাইরে বাইরে ঘুরে। সামনে যা পেয়েছি ফোনে নিয়ে গেছি। খুব ভালো আছে না মামা, পড়ে গেছে। বের কর। একজন নিয়েছে একজন দিয়ে আসবে, কালকে তো আবার দিয়ে আসবে। জোরে জোরে জোরে। পুজোর বাজার অন্তর্যর সাথে আমার মুখ চিপে দিচ্ছি যখন। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, পরে বড় তো আমি। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এটা কালো ব্রাউনিশ মারুনিশ। কফি কালার। থ্যাংক ইউ। ও মাই গড, তুঝকো কাবলি ববলি। থ্যাংক ইউ বলো। ও খুশি। থ্যাংক ইউ বলো। আর আন্টি এই যে এটা অনেক দিন ধরে পড়েছিল। ও আচ্ছা, ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, বাবু খুলে রাখ, খুলে রাখ। ফেরত দিয়ে দাও। হ্যাঁ দেখাও তুমি কি পাওনা পেলো। আমদানি দেখো কি সুন্দর, আরেকটা ইক্কাতের শাড়ি। এটা তো আঁচলটা। এটা আঁচল, বডিটার কম্বিনেশনটা খুব ভালো, এরকম গ্রে পিঙ্ক, হেভি। দারুণ দেখতে। পুরোটা ফয়েল এটা প্রিন্টিং, এটা গোল্ডেন গোল্ডেন। এটা পুরো ফয়েল প্রিন্টিং, ও তারপরে নাইস, ইক্কাতের ইয়ে করা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। দারুণ দেখতে। আচ্ছা আমারটা দেখিয়ে দিই, এই যে আন্টির হাতে আছে। হ্যাঁ আন্টি তুমি দেখে দাও তো একটু। এটা আমার পাঞ্জাবি। চলো ভালো আছে, আমার 5 দিনে 5টা পাঞ্জাবি হয়ে গেছে সেট। আমি বলেছি আমি এবার প্রতিটা বেলায় পাঞ্জাবি পরবো। আমি পুরো যে কোনো শার্ট আছে আছে হয়ে যাবে। অনেক গল্প করেছি, এখন সবার খিদা পেয়ে গেছে। একজন তো খেতেও বসে গেছে। হ্যাঁ আমিও খেতে বলে, প্লিজ বসে যাও সবাই। আমরা প্রচুর বক 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 করেছি। আর এই দেখো, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। একদম থ্যাংক ইউ। তাও ডিমের ঝোলটা বেকার করেছিস। হ্যাঁ বেকার করেছি, আমার পনিরটা দেখে এত ভালো লাগছে, আমি তো পনিরই খাবো। মজা মাথায় চিরুনি বর আসবে এখনই। আর বড় আইবো না, বধু আইবো তো। বউ আসবে তো, কি বলো এখনই নিয়ে যাবে না। নিয়ে যাবে না? নালায় ফেলা দাও এখনই। বাবু খাবি গড়া কিছু করে দাও। না বাস হয়ে গেছে, অনেকক্ষণ হচ্ছে। না লাস্ট, এটা নতুন নমুনা শিখেছে। লাস্ট এই মাম্মা গণ্য কর। তুমি কার সাথে শুবে আজকে? সি ইউ, বাই বাই। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে রিয়াতে এখানে থেকে গেলাম, এত বৃষ্টি হচ্ছে আর যেতেই পারলাম না বলতে এত রাতে করে আর যেতেও ইচ্ছা হলো না। তো আজকের ব্লগ ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে কি করতে হবে? লাইক শেয়ার and subscribe to Bengali Bengalis. Bye bye. Bye bye.